ওই সাইডে ফুলের থালাটা সরিয়ে ঢোকো না তুলবো তোমরা কেউ খাবে? এই কোনটা দেবো? না না আমি খাবো না, মাত্র পান ও কই চা আছে বলেছে আসবে কারে ফোন করলি? ওদের কাজ মিটে ফোন করবে তারপর। হ্যাঁ না হ্যাঁ এরকম হট করে আসলে পরে মানুষের সাথে কিন্তু দেখাবে না, ফোন টোন করেছে বলছে তাহলে ওরা এতদিন কি গ্যাস নিচ্ছিল, প্রত্যেকে নিচ্ছিল কালকে কি করতো কি এখন গ্যাস দিচ্ছে না, ওই নেই বলে গ্যাস করতে পারছে না, ওই দেয়। হ্যাঁ হ্যাঁ ঘনা দেখে গেছে, ঠিক আছে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, রাধে রাধে, জয় নিতাই। উপর দিয়ে দেখো, উপর দিয়ে দেখো, আমি এটাকে দেখছি, তুমি দেখো কিছুকে দেখা যাচ্ছে। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে রাধে, একটু মিষ্টি, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে রাধে। হ্যাঁ বুঝেছি, এবার দেখলাম। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে,
জয় নিতাই জয় গৌর রাধে রাধে তুই একটু এগিয়ে পিছিয়ে বস। জয় রাধে জয় নিতাই জয় গৌর সর্বশ্রোতা বৈষ্ণবের মই করি নমস্কার সবে পদ ধুলি দেহ মস্তকে আমার জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল হে
জয় রাধে। আজকের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে সূর্য পূজা। তাই সবাই আশীর্বাদ করবেন আমি যেন রাধাগন্ধের কথা কিঞ্চিত আস্বাদন করতে পারি। আমার সাধন নেই, ভজন নেই, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আর রাধাগন্ধের কৃপা। রাধাগন্ধের কৃপা থাকলে তাদের কথা আমি বলতে পারবো, আর সাধুগুরুর কৃপা থাকলে। তাই সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভগবানের কথা কিঞ্চিত আস্বাদন করতে পারি। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর হরি বল। জয় রাধে। ওরে কহায় 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 রাধিকার পশি লয়ায় তুলসী। ওরে কহায় 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 আমার রাধিকার খুশি আহা মরি মরি রে, আহা মরি 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 রে। আমার রাধিকার খুশি মধুর মধুর হয়েছে কথা, আহা মধুর মধুর হয়েছে কথা, আহা মধুর মধুর হয়েছে কথা। রাধিকার খুশি ও লয়া তুলসী, মধুর মধুর হয়েছে কথা। আমার রাধিকার খুশি লয়া তুলসী, মধুর মধুর কইছে কথা। শ্রীমতী রাধারানী বললেন তুলসীকে যে শোন তুলসী, তুই তো আমার মরম সখী, তা তোর কাছে আমার মরম কথা কই। কারণ অন্তরের ব্যথা, অন্তরের কথা, মরম কথা সবাইকে বলা যায় না। দুঃখের কথা সবাইকে বলতে গেলে দুঃখ আরো বেড়ে যায়। তাই দুঃখের কথা একদম অন্তরঙ্গ সঙ্গী, যে অন্তরঙ্গ সখা সখী, যে তাকেই বলা যায়, সবাইকে বলা যায় না। তাই তুলসীকে রাধারানী বললেন যে শোন তুলসী, তুই আমার মরম সখী, তুই আমার এই কথাগুলো একটু আমার প্রাণ গোবিন্দের কাছে যে বলে আসবি। তাই রাধিকার পশি লয়ায় তুলসী, নীরজনে নীরজনে বসি মধুর মধুর কইছে কথা।
জয় রাধে এমনি বললাম না, বারবার সময় শোনা যাচ্ছে। জয়- সাউন্ডটা তোলো। জয় রাধে রাধে সাউন্ডটা জয় রাধে হ্যালো। ঠিকই তো আছে হ্যাঁ, হ্যাঁ। জয় রাধে তাই বলছে শোন তুলসী কাননে গমন করো এখনো নাগর শেখর যথা তুই গিয়ে আমার মরম কথা বলে আসবি তাই বলছে শোন তুলসী গোবিন্দের কাছে সময় বুঝে যেতে হয় সব সময় গেলে তার দেখা পাওয়া যায় না হরি বল। এবং সময় থাকতে থাকতে যেতে হয় অসময় গেলে গোবিন্দের দেখা পাওয়া যায় না তাই সময় থাকতে যেতে হয় এবং সময় বুঝে যেতে হয় আহা, তাই বলছে ওগা সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা নাগর পাশ সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা নাগর পাশ সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা নাগর পাশ সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া চতুরনি কোটে পহরি কাপটে চতুরনি পটে কহতনি পটে চতুরনি কোটে পহরি কাপটে চতুরনি পটে কহবে কি পটে রাখিয়া আপন মান রাখিয়া সন্ত্রাসী চতুর নিকটে কহবি কপটে রাখিয়া আপন মান দেখিস মান যেন হারায় না এই নারী জাতির মান ছাড়া আর কিছু নেই তাই বলছে যে চতুর নিকটে কহবি কপটে রাখিয়া আপন মান মান যেন হারায় না তাই বলছে চতুর নিকটে কহবি কপটে রাখিয়া আপন মান চতুরনি পটে কহয়া পটে রাখিয়া ধরিল মান যেন হারায় না রে হারাই না মান যেন হারাই না নারী জাতির আর কিছু নাই মান যেন হারায় না রে দেখিস নারী জাতির কিন্তু আর কিছু নাই এই মানই আছে তাই মান যেন হারায় না চতুর নিকটে কহবি কপটে রাখি আপন মান শোন তুলসী এই কর্পূর তাম্বুল আর তাই বলছে যে শোন তুলসী আমার বধূ কর্পূর তাম্বুল সেবা নিতে খুব ভালোবাসে এই তাম্বুল আর এই ফুলো হার নিয়ে যে তুই আমার বধূর গলায় পরিয়ে দিবি হরি বল হরি এই যে বিনে সুতোর মালা এই যে অনুরাগের মালা আমি যে অনুরাগ দিয়ে গেঁথেছি মালা আহা, কারণ আমি তো বাঘিনীর ঘরে বসতি আমার আমি তো আর আমার বধূর সাথে
বাঘিনীর ঘরে বসতি, তাই তো আমি এই বিনে সুতার মালা আমার বধূর জন্য গেঁথেছি। আর এই মালা আমার অনুরাগের মালা, হরি বল হরি বল। এই মালা গিয়া আমার বধূর গলে পরিয়ে দিবি। এই যে অনুরাগের মালা, রাগের মালা, এই যে অনুরাগের মালা, রাগের মালা, আমি অনুরাগ দিয়ে গেঁথেছি মালা। এই যে অনুরাগের মালা, অনুরাগ দিয়ে গেঁথেছি মালা, এই যে অনুরাগের মালা, অনুরাগ দিয়ে গেঁথেছি মালা, এই যে অনুরাগের মালা। আমি অনুরাগ দিয়ে গেঁথেছি মালা। এই যে অনুরাগের মালা, আমি অনুরাগ দিয়ে গোবিন্দ প্রাণের গোবিন্দ আমি অনুরাগ দিয়ে গেঁথেছি মালা, এই যে অনুরাগের মালা। রাগের মালা। শোন তুলসী শোন, এই যে অনুরাগের মালা, এই যে বিনা সুতার মালা, এই অনুরাগ দিয়ে আমি মালা গেঁথেছি। এই মালা গিয়ে আমার বধূর গলায় পরিয়ে দিবি। তখন তুলসী বলল, বেশ তো রাধে, যদি তোর আদেশ আমি পালন করতে পারি, তোর বধূর গলায় মালা পরিয়ে দিতে পারি, আমি যদি গোবিন্দ দর্শন করতে পারি, তাহলে আমার সখী জনম ধন্য হবে, যদি তোদের যুগল সেবা করতে পারি। তাই তুলসী মনের আনন্দে গোবিন্দের যত সেবার বস্তু রাধারানী তুলসীর হাতে তুলে দিলেন। আর তুলসী সমস্ত সেবার বস্তু মাখন, মিশ্রি, ঘি, সমস্ত কিছু ফল, ফুলহার, কর্পূর, তাম্বুল নিয়ে তুলসী মনের আনন্দে নেচে নেচে চলেছেন। হরি বল হরি বল। নেচে নেচে কেন চলেছেন? কারণ গোবিন্দ দর্শন তো অল্প ভাগ্যে হয় না। তাই তুলসী ভাবছে যে আজকে আমার কি ভাগ্য হয়েছে যে রাধারানীর আদেশ পালন করতে যাচ্ছি আর গোবিন্দ দর্শন করতে যাচ্ছি, রাধে। আমার কি ভাগ্য হয়েছে। তাই মনের আনন্দে তুলসী নেচে নেচে তুলসী নেচে নেচে মনের আনন্দে যে সরস্বতী তুলে যে দাঁড়ালেন, সরস্বতী তুলে যে দাঁড়ালেন, তখন গোবিন্দর সাথে তো দাদা বলরাম রয়েছে। তাই গোবিন্দ তুলসীকে দেখে সাথে সাথে ছুটে আসতে পারছেন না। তাই সময় বুঝে তুলসীর কাছে আসলেন, এসে বলছে, এসে বলছে, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী,
বসালেন ডেকে, কহ কহ তুলসী আমার রায়ধনী কেমন আছে, আমার রায়ধনী, আমার রায়ধনী কেমন আছে বলো তুলসী বলো। আমার রায় বিনোদিনী আগমন বুঝি, রায় বিনোদিনী আগমন বুঝি, আমার রায় ধনে আশায় কেমন, আমার রায় ধনে আশায় কেমন, গোবিন্দ বলছেন কহ 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 তুলসী আমার রায় বিনোদিনীর আগমন বুঝি, আমার রায় ধনী কেমন আছে বলো। তুলসী চাতুরি করে বললেন, সে যে রায় বিনোদিনী তার কথা কি আমি বলতে পারি? গোবিন্দ বললেন যে তুলসী তুমি চাতুরি করো না, বলো বলো আমার রায় ধনী কেমন আছে। আমি যে দিবানিশি শয়নে স্বপনে তাকে দর্শন পাই আমার রাধারানীকে, সে যে আমার এই হৃদয় বৃন্দাবনে খেলা করছে দিবানিশি, বলো বলো আমার রায় ধনী কেমন আছে। তখন পদকর্তা বললেন গোবিন্দ ধৈর্য ধরো, সে যে রায় বিনোদিনী সে আসিবে এক্ষুনি, তুমি বসো হয়ে সরসী তুলে। তখন পদকর্তা এসে বললেন ওগো সময় জানিয়া শেখর আসিয়া কহায়ে সুমধুর বোল, ওগো সময় জানিয়া শেখর আসিয়া কহায়ে সুমধুর বোল। সে যে রায় বিনোদিনী আসিবে এক্ষুনি, সে যে রায় বিনোদিনী আসিবে এক্ষুনি, আসিবে বসো হে সরসী কূলে, আসিবে এখনি বসয় সরসী কূলে। বসো হে সরসী কূলে, সে যে রায় বিনোদিনী আসিবে এক্ষুনি, পদকর্তা বললেন সে যে রায় বিনোদিনী আসিবে এক্ষুনি বসো হে সরসী কূলে। তাই গোবিন্দ তুলসীর হাতে যেমনি ভাবে রাধারানী চম্পক ফুলের মালা গেঁথে দিয়েছিলেন, তেমনি ভাবে গোবিন্দ তুলসীর হাতে এক গাছি চম্পক ফুলের মালা দিয়ে দিলেন, যে এই মালা গিয়ে রাধারানীকে পরিয়ে দেবে। তো তখন তুলসী সেই মালা নিয়ে এসছে, মালা নিয়ে এসে তারপরে বলছে তখন সে বলছে যে তুলসী তুই রাধারানীর কাছে এসে দাঁড়ালেন মালা হাতে নিয়ে। তখন তুলসী হাতে মালা দেখে রাধারানী বললেন
তুলসী তুই আমার বধূর দেখা পাসনি? তুই যে মালা নিয়ে ফেরত আসলি? তুলসী চাতুরি করে বললেন যে না, তোমার বধূর দেখা পাইনি, এই নাও তোমার মালা তুমি পরো। এই বলে রাধারানীর গলায় গোবিন্দের হাতের মালা পরিয়ে দিলেন। যখনই রাধারানীর গলায় তুলসী মালা পরিয়ে দিলেন, তখন কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়ে রাধারানী যেন উন্মাদিনী হয়ে গেলেন আর বললেন, তুলসী বল, সত্যি করে বল, এই মালা তো আমার নয়, এই মালা তুই কোথায় পেলি? এই যে কৃষ্ণ অঙ্গ গন্ধ, এই মালা তুই কোথায় পেলি? তখন তুলসী বলল যে রাধে, তুমি ভাবলে কি করে যে তুমি মালা দিয়েছো, তোমার সেবার বস্তু আমি গোবিন্দের হাতে পৌঁছে না দিয়ে আমি ফিরে আসবো? তোমার মালা তোমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছি, আর তোমার গোবিন্দ তোমারই মতন একই রকম মালা তোমাকে পরিয়ে দিতে বলেছে আর তোমাকে যেতে বলেছে সরস্বতীপুরে। গোবিন্দ অপেক্ষা করছে তোমার জন্য। তা তখন বলছে যে আমি এই দুপুরবেলা কি করে যাব? আমার যে বাঘিনীর ঘরে বসতি, আমি শাশুড়ি ননদীকে তাকে কি বলে আমি বেরোম বাড়ি থেকে এখন? তা তুলসী বলল যে ছলনা করো। গোবিন্দ বলেছে যে আমাকে পেতে গেলে এক ধৈর্য ধরতে হবে, দুই ছলনা করতে হবে। গোবিন্দকে পেতে গেলে ধৈর্য ছাড়াও গোবিন্দ মেলে না, আর ছলনা ছাড়াও গোবিন্দ মেলে না। ছলনা করতে হবে, কারণ যে গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে যেখানেই ধর্ম অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান সে যাবে, কারণ সে গোবিন্দকে ভালোবাসে। তাই এবার কেউ হচ্ছে বাড়ির লোক পছন্দ করে না, তখন সে না বলে চলে যায়, হয়তো বলে বান্ধবীর বাড়ি যাচ্ছে, সেই কথা বলে চলে যায় ধর্ম অনুষ্ঠান, কারণ সে গোবিন্দকে ভালোবাসে। তাই এটা একটা ছলনা। তাই বলছে যে গোবিন্দকে যে ভালোবাসে ছলনা করতে হবে, ছলনা করলে গোবিন্দ মেলে না। কারণ সব মানুষ তো সমান না পৃথিবীতে, সবাই সবকিছু ভালোবাসে না। এইবারে তার মন চাচ্ছে সে গোবিন্দ দর্শন করতে যাবে, কিন্তু তার বাড়ির লোক যেতে দেবে না, কিন্তু সে যাবে, তখন সে ছলনা করতে বাধ্য। তাই রাধারানী পর্যন্ত ছলনা করতে হয়েছে। তার আমরা তো সাধারণ মানুষ, যদি আমাদের গোবিন্দ দর্শন করার ইচ্ছা থাকে, সেবার ইচ্ছা থাকে, তাহলে ছলনা করতে হবে, ছলনা ছাড়া হবে না, আর ধৈর্য ধরতে হবে। তাই বলছে ধৈর্য ছাড়া হবে না। তা রাধারানী যে কি ছলনা করব? বলছে তুলসী বলছে যে তুমি এক্ষুনি ছলনা করো, তো তোমার একটা কিছু হয়েছে, তোমার কিছু হয়েছে, সেই ছলনা করো, তাহলে চিৎকার করে কাঁদো, তাহলে তুমি গোবিন্দ দর্শন করতে যেতে পারবে। বলবা যে আমার ওই পুজো করতে যেতে হবে বাইরে, আমি কুস্বপ্ন দেখেছি। তা রাধারানী বললেন যে আর কত ছলনা করবো বল, গোবিন্দের জন্য ছলনা করতে করতে আমার জীবন যে শেষ হয়ে গেল, আর কত ছলনা করব? তা বলছে ছলনা তোমাকে করতেই হবে রাধে, নাহলে তো যেতে পারবে না তুমি এই দুপুরবেলা। তো তখন রাধারানী কাজে, ওমা ওমাই দেখো কি কোথায় আসো, শিগগিরি এসো, শিগগিরি এসো, আমার কি সর্বনাশ হলো মা, ও মা, মা দেখো আমার কি হলো মা, ও মা কে কোথায় আছো, শিগগিরি এসো, আমার কি সর্বনাশ হলো। রাধারানী কাজে রাধারানী ললিতাকে বললেন যে ললিতা, তুই যা বলছিস আমি তাই করছি, কারণ সখী লীলা করে, সখী লীলা করায়, সখী লীলা আস্বাদ হয়, সখী বিনা লীলা পুষ্টি নাহি হয়। তাই সখী লীলা করে, সখী লীলা করায়, সখী লীলা আস্বাদ হয়, সখী বিনা লীলা পুষ্টি নাহি হয়। তাই রাধারানী সখীর কথায় সেই কাঁদতে শুরু করছে, ও মা আমার শিগগিরি এসো, মা দেখো আমার কি হলো মা, ও মা কি হলো। তখন জটিলা ছুটে আসলেন, ও মা কি হয়েছে, বৌমা কি হয়েছে, কি হয়েছে বলো। তখন রাধারানী শ্বাস মুখে শ্বাস সারিয়া কাহে বিনা Sasha
দিনী শাসমুখে শাসানিয়া কহে বিনোদিনী লয়া কোলে কয়ে জটিলে লয়া কোলে কয়ে জটিলে বল বল কি হয়েছে কোলে কইলো প্রিয় বলো বলো কি হয়েছে জটিল বলছে শাসন রাধারানী শাসমুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী লইয়া কোলে কয় জটিলে বলো বলো কি হয়েছে জটিলা আর রাধারানীকে কোলে নিয়ে বলছেন বলো বলো কি হয়েছে বলো কি হয়েছে বৌমা তুমি সাত নাই পাঁচ নাই তুমি আমার একটা মাত্র বৌমা তুমি কাঁদছো কেন বলো ওমা ওমা আমার যে সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বৌমা কি হয়েছে তুমি কাঁদছো কেন ওই আমার ছেলে আয়ান কিছু বলেছে না 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 তাহলে আমার এই দুষ্টু মেয়ে কুটিলয় কিছু বলেছে না মা না তাহলে কি তোমার এই পিত্রালয় থেকে কোনো দুঃসংবাদ এসেছে না মা না তাহলে কি হয়েছে বৌমা ওমা আমার সর্বনাশ যে ঘরে বসে হয়েছে ওমা আমার সর্বনাশ এই ঘরে বসে হয়েছে মা কি হয়েছে বৌমা বলো তখন রাধারানী বলছে ওমা শুনবে তুমি হ্যাঁ বৌমা বলো বলো তাই বলছে গভীর রাতে সেজ শুতে স্বপ্ন দেখি কবিরতে সেজে শুনি স্বপ্ন দেখিয়া কবিরতে সেজে শুনি স্বপ্ন দেখিয়া গভীর রাতে সেজ শুতে স্বপ্ন দেখি কবিরতে সেজে শুনি স্বপ্ন দেখিয়া শত্রু আসি বাথানে বসি গাভী কইল চুরি শত্রু আসি বাথানে বসি গাভী কইল চুরি শত্রুবাসী বথানে বসি কবি করল চুরি শত্রুবাসী বথানে বসি কবি করলে চুরি সব কিছু কারি ধরে পতি গেল মারি সবই কিছু করে ধরে পতি গেল বাড়ি। সব কিছু কারি ধরে পতি গেল মারি সবই কিছু করে ধরে পতি গেল বাড়ি। বলো 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 মাগো এখন আমি কি করি বলো বলো এখন আমি কি করি ওমা বলো মা আমি স্বপ্ন দেখলাম যে শত্রু আসি বাথানে বসে গাভী কইল চুরি সব কিছু কারি ধরি পতি গেল মারি ওমা বলো বলো মা আমি এখন কি করি আমি কি স্বপ্ন দেখলাম
জটিলা বলল যে ও বৌমা তুমি এ কি স্বপ্ন দেখছো, কখন দেখেছো তুমি এই স্বপ্ন? রাধারানী বলল ও মা অন্য সময় হলে হতো, আমি যে নিশীথে স্বপ্ন দেখেছি। জটিলা বললেন ও বৌমা তা তুমি আর কিছু দেখোনি, এই দেখেছো? হ্যাঁ মা হ্যাঁ দেখেছি, আমি এই স্বপ্ন দেখে যখন কেঁদে কেঁদে প্রায় অচৈতন্য আবার ঘুমিয়ে পড়েছি, ভোরবেলা কি স্বপ্ন দেখলাম জানো মা? সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করিলে পূজা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে। ওমা সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, মা সূর্য পূজা করতে হবে। তাই জটিলা বলছে যে তাই বৌমা তাহলে তুমি এক্ষুনি স্নান করে রেডি হয়ে সূর্য পুজো দিতে যাও, আমার ছেলের জন্য আমি সবকিছু সইতে পারি, শিগগির যাও। কুটিলা আর কুটিলের মধ্যে কুটিলা শুনে বললেন যে ওই বউ এত ঢং, এ বউ ছি 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 বলিহারি, তুই এত ঢং কোথায় শিখলি রে বউ? তুই শেষমেশ ওই সূর্য পূজার ছল করে কেষ্টসরের সঙ্গে দেখা করতে যাবে? তুই এত ঢং কোথায় পেলি, এত ছল কোথায় পেলি? ও মা তুই এই বউয়ের কথা শুনিস না, তোর বউ কিন্তু ওই কেষ্টসরের সঙ্গে দেখা করতে যাবে, কেষ্ট পূজা করতে যাবে, ওই সূর্য পূজার ছল করে কেষ্ট পুজো করতে যাবে। শ্রীমতী রাধারানী বললেন এই ননদিনী শোন, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই আমার সাথে চল। জটিলা বললেন ও বৌমা তুমি ওই কুটিলার কথায় কিছু মনে করো না, তুমি হচ্ছে যে তুমি স্নান করে আগে পসরা সাজাও, সাজিয়ে পুজো দিতে যাও, তাড়াতাড়ি করে পসরা সাজাও, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না রাধারানী, তুমি পসরা সাজাও, সাজিয়ে তুমি পুজো দিতে যাও। এবার কুটিলা বলছে যে মা তোর বউকে তো চিনিস না, এ পুরো ছলা কলা করছে যে ওই বনে ওই কৃষ্ণ পূজা করবে, তুই বউকে পাঠাস না। রাধারানী বললেন এই কুটিলা শোন, তুইও চল আমার সাথে। কুটিলা বললে যাবো কি বউ, আমি তো এক পায়ে রেডি। তা তখন কুটিলা বলছে তোমার সামনে যাব বনে, দেখিব যার সাজ, তোমার সঙ্গে যাব বলে দেখিব যার সাজ, তোমার সামনে যাব বলে দেখিব যার সাজ, তোমার সামনে যাব বনে, দেখিব যার সাজ, তোমার সঙ্গে যাব বলে দেখিব যার সাজ। তাই জটিলা বলল যে বৌমা আর বিলম্ব করো না, তুমি অবিলম্বে পূজার সমস্ত ডালা সাজাও, পসরা সাজাও, সাজিয়ে তুমি পুজো করতে যাও। তখন রাধারানী সখীদের নিয়ে মনের আনন্দে পূজার সমস্ত দ্রব্য কলা, ফেনি, চিনি, আপেল, আঙ্গুর, নারকেল, আনারস, জামরুল, যত ফল আছে, ঘি, মাখন, ননি, মিস্ত্রি, যত পুজোর যত জিনিস আছে মনের আনন্দে সাজালেন। সূর্য পুজিবারে সাজায় থারে থারে,
পুজিবারে সাজায় থরে থরে। আজ মনের মতন করে পসরা সাজালেন, কারণ রাধারানী যাচ্ছে তো গোবিন্দ সেবা দিতে। সূর্য পূজা তো তার ছল মাত্র, তাই সে যাচ্ছে তো গোবিন্দ সেবা দিতে, তাই গোবিন্দ সেবার লাগি মনের মতন করে পসরা সাজালেন। এইবারে রাধারানী চলবেন, এইবারে ব্যাগটা দাও।
বনের ভিতর দিয়ে সখীদের নিয়ে যখন যাচ্ছে রাধা রাধে কুটিলা তখন বলছে এবু তুই যে এই বনের ভিতর দিয়ে যাচ্ছিস মনি এখন কোথায় গেল? এত সুন্দর বন কে সৃজন করেছে বউ? এত সুন্দর বন কে সৃজন করেছে? তাকে দেখতে কেমন? এখন সময়টাই মনে নেই। তাকে দেখতে কেমন? এত সুন্দর বন কে সৃজন করেছে বউ? রাধারানী বললেন এই তো সুযোগ কুটিলাকে তাড়ানো, কারণ কুটিলার সাথে থাকলে তার গোবিন্দ সেবা হবে না। না একদম না। তাই যখনই কুটিলা জিজ্ঞাসা করছে যে এবো এত সুন্দর বন কে সৃজন করেছে, তাকে দেখতে কেমন? সে নারী না পুরুষ? আমার ফোনটা রাধারানী বলেন পুরুষ পুরুষ পুরুষ, হ্যাঁ পুরুষ সে। তা বলছে সে কেমন দেখতে? বলছে তো কেমন দেখতে শুনবে? কেমন কেমন? অষ্টবর্ণায় অঙ্গ গন্ধায় অতি মনোহর, ও দিদি, সবগুলো খুলে দেন না। অষ্টবর্ণায় অঙ্গ গন্ধায় সবগুলো খুলে দেন সব প্যাকেট। নাসিকায় লাগিলে একবার প্রবেশ ভিতর, নাসিকায় লাগিলে একবার প্রবেশ ভিতর, আজু চলো রে রাধা বিনোদিনী, আজু চলো রে রাধা বিনোদিনী। তখন রাধারানী বলল যে দেখ অষ্টবর্ণ অঙ্গবন্ধ অতি মনোহর, নাসিকায় গেলে একবার প্রবেশী ভিতর। সেই পুরুষের অঙ্গবন্ধ যদি একবার নাসিকায় যায় তাহলে সেই পুরুষ তার ভিতরে প্রবেশ করে, আর যখন সেই নারীর ভিতরে প্রবেশ করে তখন সেই নারী কলঙ্কিনী হয়ে যায়, সেই নারী তখন কলঙ্কিনী হয়ে যায়। কুটিলা বললে এ বউ তাই? তাহলে আমি যাব না বউ, আমি তো সতী সাধ্বী নারী, ওখানে মগে দেখেন আমি তুলসী আর পাতা যাবো না। আছে। আমি যাব না। তাহলে বউ তোরা যা। মগে তুলসী পাতা আছে। আমি আর যাব না বউ তোরা যা, কারণ আমি আর যাব না। যেই পুরুষ যদি আমার ভিতরে প্রবেশ করে, কারণ গোবিন্দ কার ভিতরে প্রবেশ করে? যে ভক্ত। ভগবানের বাস কোথায়? ভক্তের হৃদয়। কিন্তু কুটিলা তো ভক্ত বিদ্বেষী, অর্থাৎ রাধারানীকে কৃষ্ণ ভজনে কৃষ্ণ দর্শনে বাধা দেয়। তাই কুটিলার ভিতরে তো গোবিন্দ প্রবেশ করবে না, তাই কুটিলা সেটা ভালো লাগে না। যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা কৃষ্ণ কথাও ভালোবাসে না। তাই বলছে যে এ বউ, তাই সেই পুরুষ যদি আমার ভিতরে প্রবেশ করে, না 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 আমি তাহলে কলঙ্কিনী হয়ে যাবো, আমি সত্যি সাধ্যি নারী, আমি বউ চলে যাই। তা আমাকে একটু যাবার রাস্তা, ফিরে যাবার রাস্তা দেখাই দে। এই জগতে আসে সবাই, যাবার রাস্তা সবাই ভুলে যায়। এই মায়ার সংসারে পড়ে, মায়ার সংসারে পড়ে যাবার কথা সবাই ভুলে যায়। জানিস বউ, তোকে আমরা এত জ্বালা যাতনা দেই, অনাহারে অভুক্ত করে রাখি, কারণ তোকে যখন আমরা অনাহারে অভুক্ত করে রাখি, জ্বালা যাতনা দেই, তখন তুই যখন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকিস, তখন আমরা তোদের যুগল দর্শন করি। আমাদের হৃদয় তো কৃষ্ণ প্রেম নেই, কৃষ্ণ ভক্তি নেই, কৃষ্ণ সাধন নেই, কৃষ্ণ ভজন নেই। তাই রাধে তুই যখন কৃষ্ণকে ডাকিস দুহাত তুলে, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে, আরে তোর ডাকে আমাদের গৃহে গোবিন্দ আসে, কারণ ভক্তের ডাকে ভগবান নেমে আসে। তাই তোর ডাকে যখন গোবিন্দ আমাদের গৃহে আসে তখন আমরা যুগল দর্শন করি। তাই বউ আমাকে একটু যাবার রাস্তা দেখিয়ে দে। তাই রাধারানী কুটিলাকে যাবার রাস্তা দেখিয়ে দিলেন, কুটিলা চলে গেলেন। এবারে ললিতা বিশাখা বলল রাধে বলিহারি
বলিহারি যাই রাধে, তুমি কি করে কুটিলাকে তাড়িয়ে দিলে? রাধা রানী বললেন যে আমি তারাবার কি, আমি কেউ নেই, যা করার সে গোবিন্দ করেছে। তাই গৌর হরি বল। কারণ বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে দাসীর মান। এই দাসীর মান একমাত্র গোবিন্দ রেখেছে, গোবিন্দ রাখে। কারণ গোবিন্দ চরণে যারা দাসী হতে পারে, যারা গোবিন্দ ভজন করে, তার মান একমাত্র গোবিন্দই রাখে। তাই সেই রাধা রানী বললেন যে বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবে দাসীর মান। তাই আমাদের গোবিন্দ ছাড়া কেউ আপন নেই। কারণ গোবিন্দকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায়, তাহলে সে গোবিন্দ ডাক শুনে। হে গোবিন্দ রাখো সদনে, হে গোবিন্দ রাখো সদনে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত। গোটা সুপুরি দিলে হবে? নাকি গোটা সুপুরি দেবে? বললেন যে বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে দাসীর মান। এই দাসীর মান রেখেছে গোবিন্দ, কারণ গোবিন্দ ছাড়া জগতে কেউ আপন নেই। যখন আমি গোপালের মাঘ মাসে, জানুয়ারি মাসে যখন গোপালের পিকনিক করলাম, তখন আমার জীবনে এমনই একটা ঘটনা ঘটলো যে আমার অনুষ্ঠান করার মতন কোনো সাধ্য নেই, অনুষ্ঠান করার কথা একদম নয়। কিন্তু গোবিন্দকে শুধু হাত তুলে ডাকা, আমি গোবিন্দ তোমার সেবা দেব বলে আশা নিয়েছি, তাহলে কি তোমার সেবা দেওয়া যাবে না? তুমি কি আমার হাতের সেবা নেবে না গোবিন্দ? কারণ সবাই বলছে যে এই অনুষ্ঠান হবে না, এই দিন হবে না, অন্য দিন হবে। কারণ এমন জীবনে আমার ঘটনা ঘটলো, তা আমি শুধু গোবিন্দকে ডেকে আর কেঁদে যাচ্ছি, গোবিন্দ আমি তোমার সেবা দেব বলে আশা নিয়েছি, আমি যেন তোমার সেবা দিতে পারি। গোবিন্দ তুমি আমার পাশে থেকো, আর কেউ থাকবে না থেকো। তাই গোবিন্দ যার পাশে আছে, তাই গৌর হরি বল। হাজার বাধা দিয়েও কেউ কিছু করতে পারে না। গোবিন্দ গোবিন্দ মনি বস বস, এখানে আড়াল হয়ে যাচ্ছে। গোবিন্দ প্রাণে গোবিন্দ এই নতুন বউ, ওইখানে একটা জায়গায় যে নারকেল ঠাকুর রাখা আছে না, এখানে দাও। ওটা তো মনি ছিল না, নেওয়ার লোক হয় নাই, ওইখানে সামনে দিয়ে দাও। তাই এখানে বাবা সেই দাদা- গোবিন্দ কৃপায় আমার সেই গোপালের পিকনিক 25শে জানুয়ারি হয়েছে তার কৃপায়। কিন্তু এত সমস্যা এসেছিল জীবনে আমিও ভাবতে পারিনি, কিন্তু শুধু গোবিন্দর আশীর্বাদে সেই অনুষ্ঠান গোবিন্দ আমার মতন অধমকে দিয়ে করিয়ে নিয়েছে, এবং খুব সুন্দরভাবে সে অনুষ্ঠান হয়েছে গোবিন্দের কৃপায়। তাই রাধা রানী বললেন যে বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে এ দাসীর মান। এই দাসীর মান শুধু গোবিন্দ রাখে। তাই কুটিলা যখন চলে গেল, তখন রাধা রানী আবার
আজু চলু রে রাধা বিনোদী তাই রাধারানী সখীদের নিয়ে যে সমস্ত পুজোর দ্রব্য নিয়ে যে সূর্য মন্দিরে গিয়ে দাঁড়ালেন। এদিকে গোবিন্দ রাধারানী দেশের গোবিন্দ মধুমঙ্গলকে বলছে, মধুমঙ্গল আমার আজকে ব্রাহ্মণ হতে হবে। ওই রাধারানী তার সখীদের নিয়ে সূর্য মন্দিরে গেছে সূর্য পূজা করবে বলে, আমাকে ব্রাহ্মণ হতে হবে, আমাকে ব্রাহ্মণ সাজিয়ে দে। তা তখন মধুমঙ্গল বলল যে এখন আমি ব্রাহ্মণের বেশ কোথায় পাবো? তা গোবিন্দ বলল যে কেন, সর্বলীলার পটিয়সী সেই যোগমায়া দেবী যোগমায়াকে স্মরণ কর, যোগমায়া ব্রাহ্মণ বেশ দেবে। তাই যোগমায়াকে স্মরণ করলেন মধুমঙ্গল। যোগমায়া মা মাগো যোগমায়া মা মাগো যোগমায়া মা যোগমায়া মা মাগো যোগমায়া মা মাগো যোগমায়া মা মাগো যোগমায়া মা দেখা দেবা যোগমায়া মা মাগো যোগমায়া মা তখন যোগমায়া এসে মধুমঙ্গলের হাতে ব্রাহ্মণ বেশ দিয়ে দিলেন, এই নাও গোবিন্দকে ব্রাহ্মণ সাজিয়ে দাও। এইবারে গোবিন্দকে ব্রাহ্মণ সাজিয়ে দিলেন মধুমঙ্গল। দিবাসের পাটা মানে এই কাঁচা দিয়ে দিচ্ছে।
রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, গায়ে নামা বলি দিল, মনে হচ্ছে যেন পুরো ব্রাহ্মণ। তাই বারে মধুমঙ্গল বলছে যে এখানে তা তুই তো গলার ছেলে তো পৈতে থাকে না, কিন্তু তুই তো আজকে ব্রাহ্মণ হচ্ছিস, তাহলে পৈতে কথা। তখন পৈতে পরিয়ে দিল, হ্যাঁ পৈতে পরিয়ে দিল। পৈতে পরিয়ে দেওয়ার পরে এইবারে বলছে এখানে তোর আজকে ললাটের চন্দন মুছে না, আজকে তোকে সিঁদুর দিতে হবে, কারণ তুই তো আজকে ব্রাহ্মণ। তাই তখন তাই তাই বলছে যে হচ্ছে যে তুই তো আজকে ব্রাহ্মণ, আজকে তোর সিঁদুর পরতে হবে। এবারে চন্দন মুছে সিঁদুর পরিয়ে দিল, নামাবলী গায়ে দিয়ে দিল, মনে হয় যেন পুরো ব্রাহ্মণ সাজিয়ে দিল। তখন ব্রাহ্মণ এবারে চলছে। ব্রাহ্মণের কাছে কি থাকে, পুঁথি থাকে তো? হ্যাঁ ছাতাটা লম্বা হলে ভালো তো। দেখো পুঁথি বানা। হ্যাঁ বাহ, দারুণ বানিয়েছে। অপরূপ বিপ্রবেশে চলে সারি সারি, পোছা যায় লোটা পুটি মনোহর ভালি। অপরূপ বিপ্রবেশে চলে সারি সারি, পোছা যায় লোটা পুটি মনোহর ভালি। অপরূপ বিপ্রবেশে চলে সারি সারি, পোছা যায় লোটা পুটি মনোহর ভালি। অপরূপ বিপ্রবেশে চললেন ব্রাহ্মণ পুজো করতে সূর্য মন্দিরে। গিয়ে মধুমঙ্গলকে নিয়ে ব্রাহ্মণ আমার যে দাঁড়ালেন। এবারে ললিতা বিশাখা রাধারানী বলছে ওই দেখ ব্রাহ্মণ এসেছে, শাক ভাজা উলু দে। ব্রাহ্মণ আসলে ব্রাহ্মণের আমি কোথায়? এটা বন্ধ হয়ে গেছে, ঘনা বন্ধ হয়ে গেছে, ছবি দেখা যাচ্ছে না তো। তখন ললিতা আসন দিলেন, ঠাকুর মশাই বসুন বসুন। পিসিকে তো দেখতে পাচ্ছি না। এইবারে গোবিন্দ বলছে যে মধুমঙ্গল ব্রাহ্মণ তো তুই সাজিয়ে দিলে, আমি তো কোনো মন্ত্র জানি না, তা কি হবে এবারে? তা বলছে তোর মন্ত্র জানতে হবে না, তুই শুধু আমি যা বলবো মাথা নেড়ে সাই দিবি, তাতেই হবে। তা বলছে যে আচ্ছা ঠিক আছে। তা ললিতা আসন দিয়েছে, ঠাকুর মশাই আপনারা বসুন বসুন। তা মধুমঙ্গল বলছে যে আমার সখা এই আসনে বসবে না। তো বলছে কেন? ললিতা বলো কেন? যে না, আমার সখা যার সে আসন দিলে বসবে। কারণ রাধারানী আজকে এসেছে সূর্য মন্দিরে সূর্য পুজো দেবে, আর গোবিন্দ এসে ব্রাহ্মণ হয়ে পুজো করবে। তা রাধারানী আসন না দিলে কি গোবিন্দ বসেন? তাই রাধারানী আসন দিলেন, এবারে গোবিন্দ বসলেন। তখন গোবিন্দ যখন বসলেন, এইবারে বৃন্দাবনে তো কূটনীতির লোক আছে, ভালো লোক আছে। বৃন্দাবনে এই পৃথিবীতে সব জায়গায় খুব বুদ্ধির লোক আছে, ভালো লোক আছে, ভালো মন্দ দিয়ে এই পৃথিবী। তাই এই পৃথিবীর এক নাম দুনিয়া। কথা বলেন, এই দুনিয়ায় আর ভালো লাগে না কিছু। এই পৃথিবীর নাম দুনিয়া, দুই নিয়ে দুনিয়া, অর্থাৎ ভালো এবং মন্দ, দিন রাত দুটো নিয়ে দুনিয়া। তাই পৃথিবীর এক নাম দুনিয়া। তাই বৃন্দাবনের একজনে যে জটিলাকে বলছে, আরে জটিলা, তোদের বউকে দেখলাম ওই সূর্য মন্দিরে ওই কেষ্টেশ্বরের পুজো করছে। তা তখন জটিলা বলছে, ও কুটিলা শুনছিস
আমাদের বউ নাকি ওই সূর্য মন্দিরে গিয়ে বনে গিয়ে কি সব করছে ওই কেষ্ট ছোড়ার সঙ্গে। কুটিলা বললেন, হে মা, তোকে তো আগেই বলছিলাম, তুই কেন শুনিস নি যে ওই সূর্য মন্দিরে যে কেষ্ট পূজা করবে? চল 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 শিগগির যাই, যেয়ে দেখি কি করে। তা তখন জটিলা কুটিলা আসলেন, এসে মন্দিরে দূরে এসে দাঁড়িয়েছে। আর এদিকে সুখ পাখি এসে রাধারানীর কানে কানে এসে বললেন যে রাধা সাবধান হও, কুটিলা জটিলা আসছে। তখন রাধারানী থরথর করে কাঁপছে যে এবার কি হবে, এবার কি হবে। এইবারে গোবিন্দকে বলছে, গোবিন্দ আবার কি হবে? জটিলা কুটিলা এসছে, একবার তো তাড়িয়েছি, তা এবার? তখন বলছে যে ভয় করো না রাধে, আমি আছি। গোবিন্দ যাকে ভরসা দেয় আমি আছি, তার কি কোনো ভয় থাকে? তখন বলছে তোমরা সখীরা পূজা করতে যে ফুল নিয়ে এসেছো সেই ফুল আমার মাথায় দিয়ে দাও, সেই ফুল আমার মাথায় দিয়ে দাও। ওই থালাটা ধরে দাও, ওই বড় থালাটা ওটো। থালাটা ধরে নাও, থালাটা ধরে নাও। তখন বলছে তোমরা সব সখীরা মিলে ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, তখন তাইলে আর জটিলা কুটিলা আমাকে চিনতে পারবে না। তখন ফুল দিয়ে সখীরা সব ফুল দিয়ে ঢেকে দিল। ফুল দিয়ে যখন ঢেকে দিল, আনু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। আনু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আনু বুঝে কথা কয়। যখন যেমন তখন সেটা বুঝে কথা বল। আনু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আনু বুঝে কথা কয় গো। বুঝে কথা কয় গো। বুঝে কথা কয় গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। যখন যেমন কথা কয় গো। কি দেবো? ঠিক আছে নাকি দেখছে? ছবি দেখা যাচ্ছে না। তখন ঠিক আছে, এখানে দাও, ওইটা আবার ঘুরে গেল। তখন বলছে এইবারে ব্রাহ্মণের এখন আছে ব্রাহ্মণ। না ব্রাহ্মণ পুজো এই না, করে গেছে। ও দিদি এটা তখন পুজো করতে এইবারে বসলেন। এখন রাধারানী এইবারে সূর্য পূজা জটিলা কটিলাকে আসছে দেখে সূর্য পূজা করলেন, সূর্য পূজার মন্ত্র উচ্চারণ করলেন। কি রে, এটা চলে যাচ্ছে। কিচ্ছু হবে না। বসো, কিচ্ছু হবে না। ওম নমঃ জবাকুসুমা সংঘর্ষভ্যা মহাদূতি দন্তাহে সর্বমঙ্গল মহাতস্মে
কাপড়টা দেন একসঙ্গে দিয়ে দেন। হ্যাঁ উলু উলু তখন রাধা রানী আরতি করলেন। জয় রাধে। এইবারে ঠাকুরকে আরতি করলেন রাধারানী। এইবারে গোবিন্দ বললে এবার বর চেন। রাধারানী বললেন হ্যাঁ ঠাকুর এবারে বর দাও। তা তখন বলছে কি বর দেবো বলো। তা বলছে যে
আমার স্বামী যেন ভালো থাকে। এই বর দাও ঠাকুর, আমার স্বামী যেন ভালো থাকে, আমার শাশুড়ি যেন ভালো থাকে, আমার ননদিনী যেন ভালো থাকে, আমার শ্বশুর বাড়ির সবাই যেন ভালো থাকে, সব পরিবারের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে। ঠাকুর তুমি এই বর দাও। এবারে জটিলা শুনে বললেন, দেখেছিস কুটিলাকে, দেখেছিস? তুই শুধু বলিস আমাদের বউ ভালো না, বউ ভালো না। তাহলে বউ দেখ, আমার ছেলের মঙ্গল চাচ্ছে, তোর মঙ্গল চাচ্ছে, আমার মঙ্গল চাচ্ছে, আমাদের সব পরিবারের মঙ্গল চাচ্ছে। দেখেছিস সবাই ভালো চাচ্ছে, আর তুই বলিস শুধু বউ খারাপ। কুটিলা বললে, না মা আমার ঘাট হচ্ছে, আমি আর বলবো না কোনোদিন আমাদের বউ খারাপ, আমাদের বউ ভালো, বউ ভালো। তাই সেই বর্ষ নিলেন। এইবারে রাধারানী গোবিন্দকে বললেন, তখন রাধারানী বললেন, যদি অনুকূল পড়ুক তবে মাথার ফুল, যদি অনুকূল পড়ুক তবে মাথার ফুল, পড়ুক তবে মাথার ফুল, যদি অনুকূল পড়ুক তবে মাথার ফুল। গোবিন্দ তখন হাসি দেব মাথা নাড়ে, ঝরা ঝরা হাসি দেব মাথা নাড়ে, ঝরা ঝরা ফুল পড়ে। হাসি দেব মাথা গোবিন্দ তখন হাসি দেব মাথা নাড়ে, ঝরা ঝরা ফুল পড়ে। তখন সবাই গায়ে সেই গোবিন্দ ফুল দিয়ে দিলেন। হাসি দেব মাথা নাড়ে, ঝরা 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 ফুল পড়ে। হাওয়া না, ওই জন্য আসতো না। যদি কাকুর নিচে কালার আমরা যখন থালা নিয়ে তখন হাসি দেব মাথা নাড়ে, ঝরা ঝরা ফুল পরে গোবিন্দ আশীর্বাদ দিয়ে দিলেন। এইবারে গোবিন্দ সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবাই আয়ু জ্যোতি হয়ে থাকো। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। চিরদিন আয়ু
ব্রাহ্মণের বসন খুলে বলো। এই বস্ত্রটা তো ব্রাহ্মণে পাবে নাকি? হ্যাঁ বস্ত্রটা তো ব্রাহ্মণেই পাবে। ব্রাহ্মণকে তো ব্রাহ্মণ গিফট করেছে। ব্রাহ্মণ কেউ তো gift করে নাই, ব্রাহ্মণ ব্রাহ্মণকে gift করেছে। আমার লাগবে না, আজকে আমাকে একটা gift করেছে, আমাকে একটা অন্য দিয়েছে। আমি তো করতে বলেছিলাম, আমি ঘরে গেছি, এটা করে আসবো। যারা কাজ করা খাইতে দিয়ে দিন তুই দান করেছিস, মহাপুণ্য হবে তোর। খুব ভালো দিক আছে। খাইতে দিয়ে দিন দান করা মানে মহাপুণ্য হয়। হ্যাঁ, একদম অক্ষয়ে থাকবে। অক্ষয় হয়ে এই পুণ্য অক্ষয় হয়ে থাকবে। জয় রাধে। তাই সেই এবার ব্রাহ্মণ আশীর্বাদ দিলে সবাই সুখী থাকো। রাধারানী সাজবে, এই জন্য রাধারানীরই দিয়েছি। হ্যাঁ, তখন নবীন কিশোরীর মানে বসাইল নবীন কিশোরী নবীন কিশোরী বলে বসাইল নবীন কিশোরী। কিশোরের মানে বসাইল নবীন কিশোরী কিশোরের মনে বসাইল নবীন কিশোরী। পথেরি পাতায় পাত
এই, ও অফ করবো না পিসির কাছে দাও, পিসির কাছে দাও।